বাংলাদেশের রাজনীতি মঞ্চে হঠাৎ করে নেমে এসেছে এক নতুন নাটকীয় মোড়। এক গা ছমছমায় টান টান উত্তেজনা। পট পরিবর্তনের পর ঠিক মুহূর্তে যেখানে রাজনৈতিক হিসাব নিকেশ থমকে দাঁড়িয়েছিল, সেখানে একটি মাত্র দাবানলের মতো ছড়িয়ে পড়েছে বঙ্গোপসাগরে এই কূলে। ডিসেম্বরের মধ্যে দেশে ফিরছেন শেখ হাসিনা। ভারতীয় সীমান্ত পেরিয়ে আসা একটি বার্তা বাংলাদেশের রাজনীতির যে কোনো এক ধাক্কায় দাঁড় করিয়ে দিয়েছে এক অচেনা মোড়। দিল্লির রাজপথ থেকে ঢাকার পিচঢালা সড়ক পর্যন্ত শুরু হয়েছে অগণিত গোপন বৈঠক, ফিসফিসানি আর চূড়ান্ত প্রস্তুতির গুঞ্জন। ক্ষমতা হারানো দলটি কি তবে আবারও সেই পুরনো মাঠে নামতে প্রস্তুত? কিন্তু মূল প্রশ্নটা হলো কেবল নেত্রীকে ঘিরেই নয়, নেত্রীর আগেই কি দেশে ফিরে আসবেন তার সবচেয়ে বিশ্বস্ত পদাধিকারীরা? কার কাঁধে ভর করে রচিত হবে এই প্রতিপনের রূপরেখা? এই রাজনৈতিক ঝড়ে কেন্দ্রে থাকা শীর্ষ চরিত্রদের সম্ভাব্য পদার্পণ ও তাদের ভেতরে নাটকীয় বাস্তবতার একটি বিবরণ তুলে ধরছি আজকের ভিডিওতে। আপনি যদি মনে করে থাকেন শেখ হাসিনা ডিসেম্বরে ফিরবে না, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ইনেবল করে দেবেন। দুঃসময়ের কাণ্ডারি নানক, যিনি আগাম প্রত্যাবর্তনের হুঙ্কার দিচ্ছেন। আওয়ামী লীগের রাজনীতির এক চিরচেনা পরিচিত মুখ হলেন জাহাঙ্গীর কবির নানক। ইতিহাসের ঘনিষ্ঠতম অধ্যায়গুলোতে যিনি দলের সব জন্য বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন, সেই নানক এবারও যেন নিজের স্বভাবসুলভ ভূমিকা দাঁড়িয়ে দিয়েছেন আগ্রাসী হুঙ্কার। নেত্রীর সিদ্ধান্তে অপেক্ষা না করে তিনি বার্তা দিয়েছেন শেখ হাসিনা দেশে ফেরার আগেই তিনি দলবল নিয়ে স্বদেশে পা রাখবেন, যেন সেই 1981 সালে পুনরাবৃত্তি। সাম্প্রতিক সাক্ষাৎকারে তার কণ্ঠে ছিল 1981 সালে সেই ঐতিহাসিক প্রত্যাবর্তনের সুর, যে রাজনৈতিক ক্যানভাসে একদা শেখ হাসিনার সংবর্ধনা জানানো হয়েছিল। ঠিক সেই ইতিহাস পুনর্নির্মাণে এক রোমাঞ্চকর স্বপ্ন আঁকছেন তিনি। কিন্তু প্রশ্ন থেকেই যায়, আজ থেকে 4 দশক আগের বাংলাদেশের চিত্র আর 24-এর বাংলাদেশ কি একই মঞ্চ? বাংলাদেশের মাঠের রাজনীতিতে কর্মী বান্ধব হিসেবে পরিচিত নানকের এই দুঃসাহসিকতার পরিকল্পনা কি দলের ভেতরে নতুন এক প্রাণের সঞ্চার করবে, নাকি ফেলে দেবে এক অনিশ্চিত ঝুঁকিতে? সংঘাতের চেনা মাঠের শেষ বাজি শামীম ওসমান ওরফে গডফাদার অফ ড্রাগ ডিলার্স। মাঠে মুখ ফাটানো আর এক নেতা হলেন শামীম ওসমান। নারায়ণগঞ্জের রাজনীতি এক দাপুটে একই সাথে চরম বিতর্কিত নাম শামীম ওসমান। মাঠের রাজনীতি, সংঘাতের হুঙ্কার কিংবা মাইকের সামনে দাঁড়িয়ে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ ছোড়া, তার রাজনীতি বরাবরই এক হাই লেভেলের ড্রামা। ডিসেম্বরে ডাক দিয়েছেন তিনিও। দেশ ছাড়ার পর অনেকেই ভেবেছিলেন এই নেতার হয়তো ইতি ঘটল, কিন্তু দূর পরবাসে থেকেও শামীম ওসমান কণ্ঠ স্তব্ধ হয়নি। তিনি সরাসরি বার্তা দিয়েছেন ডিসেম্বরে ফেরা হচ্ছে, এবং তা একা নয়, জনগণের সঙ্গে নিয়ে। বিগত কয়েক বছরের রাজনৈতিক পটভূমি সবচেয়ে বেশি কোণঠাসা এবং আলোচিত হওয়া সত্ত্বেও তার কণ্ঠে পিচ হটার কোনো লক্ষণ নেই। তবে তার এই রাজনৈতিক প্রত্যাবর্তনের ঘোষণা কতটুকু বাস্তবসম্মত? নারায়ণগঞ্জ রাজপথে কি তার জন্য নিরাপদ কোনো গালিচা বিছিয়ে রাখবে, নাকি এই ফেরা হবে তার জীবনের সবচেয়ে বড় জুয়া? সাকিব আল হাসান ওরফে জুয়া প্রমোটার। রাজনীতি নিরাপত্তার জটিল সমীকরণের মধ্যেই তিনি রয়েছেন। বলা যায় সবচেয়ে নাটকীয় ও ভিন্নধর্মী এবং জুয়া প্রচারের চরিত্রটি নিশ্চিতভাবেই হলেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার এবং জুয়ার প্রমোটার থেকে হঠাৎ করেই রাজনীতির ময়দানে পা রাখা সাকিব এখন দ্বৈত পরিচয় টানাপোড়েনের মধ্যে। সুরক্ষায় ফেরার শর্ত দিয়ে তিনি ফিরতে চান। নানক ও শামীম ওসমানের মতো সাকিবের বার্তায় কোনো রাজনৈতিক যুদ্ধের হুঙ্কার নেই। সাকিবের অবস্থান স্পষ্ট, কিছুটা হিসেবে পূর্ণ নিরাপত্তা ও আইনি সুরক্ষা পেলেই তিনি দেশে ফিরে আইনগত প্রক্রিয়া ও আত্মসমর্পণের জন্য প্রস্তুত। এদিকে মাগুরায় তার বাড়িতে হামলা এবং রাজনৈতিক চাপের পর সাকিব রাজনীতির থেকে এক পাও পিছু হটেননি। তার ফেরা হতে পারে অন্যান্য রাজনৈতিকদের চাইতে অনেকটাই দ্রুত, কারণ তিনি কোনো ডিসেম্বরের অপেক্ষায় বসে নেই। নিরাপত্তা সবুজ সংকেত পেলে তার ফ্লাইট টেক অফ করবে। ক্রিকেট গ্রাউন্ডের সবুজ ঘাস থেকে শুরু করে বেটিং সাইড প্রমোশনের থেকেও ক্রিকেট গ্রাউন্ডের সবুজ মাঠ, বেটিং সাইডে প্রমোশন থেকে শুরু করে রাজপথের রাজনীতি, সাকিবের এই প্রত্যাবর্তন নিয়ে বাংলাদেশের জুড়ে তৈরি হয়েছে চরম উৎকণ্ঠা। ওবায়দুল কাদের ওরফে কাউয়া কাদের গেল এক দশকে বেশি সময় যিনি ছিলেন শেখ হাসিনার সবচেয়ে কাছের ছায়াসঙ্গী, সংবাদ সম্মেলনে চেনা রূপ, তার তীক্ষ্ণ কথা বলার
পানে যিনি সামলাচ্ছে একের পর এক রাজনৈতিক সংকট, তিনি হলেন ওবায়দুল কাদের ওরফে কাদের। এখন তিনি অনেকটাই কুয়াশাচ্ছন্ন। পট পরিবর্তনের পর কলকাতা চিকিৎসা কেন্দ্রে তার উপস্থিতি ও নানা গুঞ্জনের বারবার রাজনীতির ঢেউ তুলেছে। যে মানুষটি প্রতিটি রাজনৈতিক ঝড়ে দলের প্রধান ঢাল হয়ে দাঁড়িয়েছেন, তার অনুপস্থিতিতে দলের এক বিশাল শূন্যতার সৃষ্টি করেছে। শেখ হাসিনা যদি সত্যি দেশে ফেরার মূল নকশা বাস্তবায়ন করতে চান, তবে ওবায়দুল কাদেরকেও ছাড়া সেই সমীকরণে কি আদৌ মেলানো সম্ভব? দলকে পুনর্গঠিত করতে তার মতো চতুর সংগঠক রাজনৈতিক পরিস্থিতিতে কতটা জরুরি, সে প্রশ্নই এখন হাবুডুবু খাচ্ছে কেন্দ্রীয় নেতৃত্বের চিন্তায়। হাসান মাহমুদ, যিনি কিনা পররাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের অন্যতম শীর্ষ এবং স্পষ্টকাতর দপ্তরগুলো সামলানোর অভিজ্ঞতা রয়েছে, মাঠে সংঘাতের চাইতে টেবিলে টকশো এবং আন্তর্জাতিক মহলে দখলের ভাবমূর্তি বজায় রাখার কাজেই ছিল তার মূল শক্তি। 2024 সালে পট পরিবর্তনের পর দেশ ছেড়ে যাওয়া হাসান মাহমুদের ফেরাও এক বড় নাটকের অংশ। মাঠের রাজনীতি যখন থমকে থাকে, তখন পর্দার আড়ালে অন্তরালে দরকার হয় আন্তর্জাতিক সমীকরণ মেলানো। আওয়ামী লীগ যদি আন্তর্জাতিক চাপ এবং কূটনৈতিক সম্পর্ক পুনর্বিন্যাস করে আবারও বাংলাদেশের রাজনীতিতে পায়ের তলা মাটি শক্ত করতে চায়, তবে হাসান মাহমুদের মতো নেতাদের উপস্থিতি হয়ে উঠতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসাদুজ্জামান কামাল, যে কিনা বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের শক্ত খুঁটি হিসেবে হাল ধরেছিলেন, তবে তিনি কিভাবে দেশে প্রত্যাবর্তন করবেন সেটাই দেখার বিষয়। দীর্ঘ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার পর তার বিরুদ্ধে আইনি জটিলতা এবং মামলার সংখ্যাই সবচেয়ে বেশি। তিনি মূলত আইনি সহায়তা জোরদার করে এবং রাজনৈতিক ও আইনি সুরক্ষা নিশ্চিত করার পরই দেশে ফেরার চিন্তাভাবনা করতে পারেন। আইনজীবী প্যানেল তৈরি করে এবং দেশে ফেরার ক্ষেত্রে নিজের নিরাপত্তা বিধান বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে তিনি পথ তৈরি করেছেন। মহিবুল হাসান চৌধুরী নরফেল, যে কিনা ভারতের একজন চাটুকার নেতা। সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল প্রবর্তনের কৌশল হিসেবে দেশের বাইরে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আন্তর্জাতিক ফোরামে সক্রিয় থাকার পথ বেছে নিয়েছেন। কেনই বা নেবেন না? একজন শিক্ষামন্ত্রী অবশ্যই শিক্ষিত হতে পারে, কিন্তু তিনি যে এতটাই শিক্ষিত যে অন্যকে চাটতে চাটতে এই পর্যন্ত এসেছেন, সেটা আর কুয়াশাচ্ছন্ন নয়। সাংগঠনিকভাবে তিনি তরুণ কর্মীদের চাঙ্গা রাখার জন্য অঢেল সম্পত্তি তিনি বাংলাদেশে পাঠিয়েছেন। এমনকি তার চট্টগ্রাম নিজ জেলার যত নেতাকর্মী রয়েছে আওয়ামী লীগের এবং যারা কিনা বর্তমানে বিএনপিদের সাথে লিয়াজু করে চলতেছেন, তাদেরকে বিপুল অঙ্কের অর্থ যোগান দিচ্ছেন এই মহিবুল হাসান নওফেল, এবং তাদের সাথে যোগাযোগ করে অনুকূল প্রবেশ তৈরি করার মাধ্যমে তিনি দেশে ফেরার পরিকল্পনা করছেন। এখন হয়তোবা তিনি সমুদ্রপথেই দেশে ফিরবেন, কারণ চট্টগ্রাম বন্দর যদি তার নেতাকর্মীরা দখল করে নিতে পারে, তাহলে সেখান থেকে সব থেকে সেফ এন্ট্রি হতে পারে তার জন্য। এছাড়া অন্যান্য নেতারাও প্রবর্তনের কৌশল হিসেবে ব্যবসায়িক খাত এবং অর্থনৈতিক দিকগুলোর সাথে সরাসরি জড়িত আছে। তারা কৌশলভাবে দেশের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর লোকজন এবং কার্যক্রমের উপর নজর রাখছে। প্রস্তুতি হিসেবে আইনি ও বাণিজ্যিক দিক সামলাতে দেশি বিদেশি পরামর্শকদের মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, যাতে ব্যবসায়িক স্থিতিশীলতা নিশ্চিত হয় এবং দেশে আসা সহজ হয়। দলের ডিজিটাল প্রচারণা শেখ হাসিনা কৌশলের অনুযায়ী সবাই ভার্চুয়াল সংযোগ তৈরি করতে বলা হয়েছে। ফলে অনলাইন প্ল্যাটফর্ম এবং সবচেয়ে বড় প্রচারণার মাধ্যমে নেতাকর্মীদের সাংগঠনিক রাখা এবং সংগঠিত রাখা এবং তথ্য প্রযুক্তি সংক্রান্ত আইনি বিষয় নিষ্পত্তি করে নিরাপদে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তারা। তবে প্রত্যাবর্তনের প্রস্তুতি ও মূল বাধা হলে আইনি প্রসেস ও সুরক্ষা। প্রায় প্রতিটি নেতাই আন্তর্জাতিক দেশীয় আইনজীবী দলের সঙ্গে যোগাযোগ রাখছেন, যেন দেশে পা রাখার সাথে সাথে আইনি সুরক্ষা এবং জামিনের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা যায়। সীমান্ত ও রুটের সমীকরণ করেছেন তারা। যাদের আন্তর্জাতিক ভ্রমণ এবং চলাচলে কড়াকড়ি রয়েছে, তারা ট্রানজিট এন্ট্রি অথবা ক্ষেত্রবিশেষ সবুজ সংকেত পাওয়ার সাপেক্ষে সরাসরি বিমানবন্দরে আসার অপশন খোলা রেখেছেন। নেতাদের একটি বড় অংশ কেবল দলীয় সিদ্ধান্ত নয়, বরং দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি কতটুকু স্বাভাবিক হয় এবং শেখ হাসিনা চূড়ান্ত সবুজ সংকেত মেলে কিনা তার উপর নিজেদের দেশে ফেরার মূল সময়সূচি নির্ভর করছে। সার্বিকভাবে বাংলাদেশের আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বদের এই সম্ভাব্য
প্রত্যাবর্তন প্রক্রিয়াটি কেবল কয়েকজন ব্যক্তি এবং রাজনীতিবিদদের স্বদেশে ফেরার গল্প নয়, এটি দেশের সার্বিক রাজনৈতিক পটভূমি এবং পুনর্নির্মাণে এক জটিল এবং কৌশল চেষ্টা। আইনি সুরক্ষা নিশ্চিত করা, কূটনৈতিক ঝোপঝাড় থেকে তৈরি করা এবং রাজপথে সাংগঠনিক পরিবেশ নিজেদের অনুকূলে আনা, এই তিনটি মূল স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে তাদের প্রতিটি পদক্ষেপ। শেষ পর্যন্ত তাদের এই প্রত্যাবর্তনের উদ্যোগ সংঘাতের রাজনৈতিক উৎসকে দেবে নাকি আইনি ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে এক নতুন সমীকরণ তৈরি করবে, তা নির্ভর করছে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি এবং সময়সূচির ওপর। আপনারা কি মনে করেন, ডিসেম্বরে আগেই আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা বাংলাদেশে এক এক করে ঢোকার চেষ্টা করবে এবং তারা কি সেফ এন্ট্রির মাধ্যমে ঢুকবে, নাকি তাদের আইনি জটিলের মাধ্যমে জেলখানার পিছনেই তাদেরকে পৌঁছতে হতে পারে এবং সেই দেখে শেখ হাসিনা হয়তো বা বাংলাদেশে নাও ঢুকতে পারে? অবশ্যই কমেন্টে আপনাদের মতামতগুলো জানিয়ে দেবেন। আজ এই পর্যন্তই। আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দেবেন। সর্বশেষে একটা কথা বলতে চাই, সত্যর পথে থাকুন, সত্য বিজয় ছিনিয়ে আনবে। দেখা হচ্ছে নতুন কোনো রাজনৈতিক বিশ্লেষণ ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।